আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে অর ফাংশন। অর ফাংশনের মাধ্যমে আজকে আমরা বোঝার চেষ্টা করব অর ফাংশন কীভাবে কাজ করে সেটা। প্রথমে আমরা দেখে নিই অর ফাংশন এর সিনট্যাক্স, অর্থাৎ আমরা কীভাবে অর ফাংশনটা এক্সেল ফর্মুলা লিখতে হয়। ইকুয়াল, অর, লজিক 1, লজিক 2, লজিক মানে শর্ত থাকবে, এরকম 2 বা 2 এর অধিক শর্ত থাকবে। এই প্রত্যেকটা শর্তের ভিতরে যে কোনো একটা লজিক যদি ট্রু হয়ে যায় তাহলে ফলাফলটা ট্রু হবে, অন্যথায় মিথ্যা হবে। এটা প্রমাণ করার জন্য আমরা যেটা কাজ করব আজকে, যে আমরা 33-এর নিচে নম্বর হলে ফেল করব, অর্থাৎ এই এখানে বাংলা, ইংলিশ, সোশ্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এখানে আমরা কিছু সাবজেক্টের নাম লিখছি। কোনো একটা সাবজেক্টে যদি 33-এর নিচে কেউ পেয়ে যায় তাহলে এখানে ফেল আসতে হবে। যেমন আমি যদি এখানে 32 লিখি তাহলে এখন ফেল চলে আসছে, আবার 33 হলে পাস, অথবা এখানে যদি 32 লিখি তাহলে ফেল চলে আসছে। অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি 33 নিচে চলে আসে তাহলে এখানে ফেল আসতে হবে। এই অনুযায়ী আমাদেরকে ফর্মুলাটা সেট করতে হবে। আমরা এই কাজটা অর ফাংশনে করব, কারণ অর ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলে ফলাফলটা ট্রু হয়ে যাবে। চলুন ভিউয়ার্স, এই কাজটা আমরা এখানে করার চেষ্টা করি। প্রথমে আমরা ইকুয়াল ইউজ করলাম, ইফ অর ব্র্যাকেট অর ফাংশন। আমরা এই সেলটা দেখব, এই সেলে যদি 33-এর নিচে পাই তাহলে ট্রু হতে হবে, অর্থাৎ এখানে যদি 32 F1 S4 মানে হচ্ছে এই সেলটা, এই সেলে যদি 32 হয় তাহলে 32 হয়, তাহলে এটা ট্রু হয়ে যাবে, আর ট্রু হলেই ফলাফলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা যেহেতু প্রত্যেকটা সেল আছে, প্রত্যেকটা সেলে আমরা এরকমভাবে লিখে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ। যদি কোনো একটা অ্যাক্টিভ হয় তাহলে কী হবে, ফলাফল ট্রু হবে। ট্রু হতে হলে আমি লিখে দিলাম ফেল। যদি এটা না ঘটে তাহলে বলছে সাম যোগ করে দাও, যদি একটা ফেল না থাকে তাহলে সাম ব্র্যাকেট শুরু, এখান থেকে এই পর্যন্ত ডাটাগুলি সে কী করে দিবে, সেভ যোগ করে দেবে। এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট এবং এই ইফের ব্র্যাকেটের জন্য আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, অর্থাৎ এই ব্লক এবং এই ব্লক সেম হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টার দেই তাহলে দেখব 361 টোটাল মার্ক এখানে সে পেয়েছে। যদি কোনো একটা সাবজেক্টে যদি 32 হয় তাহলে আমি দেখব এখানে ফেল চলে আসছে। আমি যদি এটা এখন আবার 33 রেখে দিই তাহলে ওকে। এখানে যদি আমরা আবার যে কোনো সাবজেক্টে যদি এরকম দেখতে পাচ্ছি যে 33 নিচে পেয়েছে, 33 নিচে পাইলেই সে এখানে ফেল দেখাবে। যে কোনো একটা সাবজেক্টে হলেই চলবে, দুইটা হলে তাতে কোনো সমস্যা নেই। যেমন 1 পেয়ে তাও ফেল, এটা যদি এখন 50 হয় তাও ফেল থাকবে, কারণ এখানে এই সাবজেক্টে অলরেডি 1 পেয়েছে। যেমন 33 হলেই টোটাল মার্ক এখানে যুক্ত হবে। হওয়ার পর আমরা এই সেল পয়েন্ট ধরে মুভ দিলে বাকি সেলগুলি আমাদের অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। কোনো একটা সাবজেক্টে যদি 33 নিচে কেউ পেয়ে যায় তাহলে সেখানে ফেল আসবে। আশা করি আমাদের অর ফাংশন এই কাজটা আমরা সবাই বুঝতে পেরেছি। পাশাপাশি আমরা এও বুঝতে পারলাম যে একটা সার্টিফিকেটের ভিতরে যদি সাবজেক্ট নিয়ে কাজ করি আমরা, সেখান থেকে স্পেসিফিক একটা সাবজেক্টে ফেল করলে ফেল বার করা, সেই কাজটাও শিখতে পারলাম। পাশাপাশি অর ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা কোনো প্রবলেম যেখানে অনেকগুলি শর্ত থাকতে পারে, যখন একটা শর্ত হলে ফলাফলটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেই কাজটা আমরা অর ফাংশনের মাধ্যমে করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।